10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছিলেন। না, নু'মান ইবনে বাশির না, আপনার ওই প্রান্তরের মধ্যে হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠাইতেছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিয়েছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকে বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার। তারা দুইজনে মিলে, একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিয়েছে। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে।